এইটা হলো গোয়ালন্দ বাস স্ট্যান্ড। যাই হোক, এই বিষয়ে কথা না, কথা হলো ভাই, এই যে বর্তমান দেখতেছেন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ ব্যস্ততা নিয়েই পড়ে আছে। পৃথিবীর শহরগুলো, গ্রামগুলো এরকমই, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ ব্যস্ততা নিয়েই পড়ে আছে। কখনো কোনো মানুষ অন্যের ব্যস্ততাকে দাম দেয় না। এখন আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হলো, আমি যখন সাভারে ছিলাম ফুলবাড়িয়ায়, ওইখানে আমি নিজেই দেখছি ব্যাংকটাউন নামে একটা জায়গা আছে, ওই ব্যাংকটাউন নামে ওই এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি নিজেই, যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি নিজেই গিয়েছি সাহায্য করার জন্যে, কিন্তু যতগুলো গাড়ি ছিল তার পেছন থেকে আসছিল, একটা গাড়িও ভাই দাঁড় হয় নাই। একটা কথা কি ভাই জানেন, যে এই ব্যস্ত শহরে আপনি যতই মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে এই পৃথিবী থেকে একদিন বিদায় নিতে হবে, কোনো ব্যক্তি আপনার কথা বোঝার চেষ্টা করবে না। কথা বাস্তবেই সত্য। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ নিজ গন্তব্যে পৌঁছার জন্যই চেষ্টা করতেছে, কিন্তু কোনো ব্যক্তি জানে না যে আসল পরিচয় আমাদের পৃথিবী না। এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য প্রত্যেকটা ব্যক্তি একে অন্যের সঙ্গে লড়ে যায় তার উদ্দেশ্য পূরণের জন্য। আমাদের এই যে একটা ব্যস্ত শহর, আপনি দেখেন প্রত্যেক দিন কত মানুষ মারা যাচ্ছে, তারপরেও এই ব্যস্ত শহর কখনো নিস্তব্ধ হয় না। এই দুনিয়া হলো রাক্ষসের মতো ভাই, এই দুনিয়া কখনো তার চাহিদা মানুষের দ্বারা মেটাতে পারে না। আপনাকে আমাকে ব্যবহার করতেছে, ব্যবহার করে এই দুনিয়া তার প্রয়োজন মেটানোর চেষ্টা করতেছে, কিন্তু কখনোই এই দুনিয়ার কখনোই প্রয়োজন শেষ হবে না ভাই।